হার এমন ভাবে একটার মধ্যে ঢুকে যাবে, একটার মধ্যে ঢুকে যাবে। এইভাবে আজকের দিন থেকে চিরজীবন চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুয়ান হাবিয়ুবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। রে রামপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে কোনো কাজ করো না, আজকে টিভির সামনে বসিও না, আজকে কোনো কাজে যুক্ত হও না, আজকে কথাগুলো তুমি শুনতে থাকো। আমার মনে হয় এই কথা শোনার পরে কখনো কোনো বিবেকবান মানুষ আর কোনো দিন আল্লাহর হাবিবের এগেইনস্টে যেতে পারে না। মুনাফিকের পরে হলো কাফের। কি এখানে আসতাম না বন্ধু, এখানে আসার পরে দেখলাম ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইল কাফেরদের স্টাইল, ম্যাক্সিমাম যুবকের প্যান্ট পরার স্টাইল বেঈমানদের স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মুনাফিক সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ইমানদার সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখন মুমিন যারা আছেন আমার দিকে তাকান, মুমিন যারা আছে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফিররা ঈমানদারদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আজকে কিন্তু আমাদের এই প্রজন্মের যুবকেরা বেঈমান কাফিরকে তাদের মডেল হিসেবে গ্রহণ করেছে। কথা বলেন না কেন? আমাদের মডেল কে হওয়ার কথা? আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের মডেল হওয়ার কথা কে? আমাদের আদর্শ হওয়ার কথা কে? আপনি রাসূলকে এড়িয়ে যেতে পারবেন না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব যদি কেউ আমি আল্লাহ পেতে চায় তাহলে সে যেন আপনি হাবিবকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসতে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আপনাকে ভালোবাসার পরে আমি তাকে ভালোবাসবো। ভালোবাসার পরে আপনার কাজ কি? আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠত্ব দখল করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এখন আমি যদি, এটা তো বাংলাদেশের একজন স্কলার, আল্লাহ রাব্বুল আলামিনের ফ্রেন্ড, আল্লাহর বন্ধু, তিনি বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি মজা পাবো না আপনাদের কাছে আলোচনা করে, এই জন্য আমার ঠিকানা চট্টগ্রাম। কোথায়?
চট্টগ্রাম, আমার দৌড় শুধু চট্টগ্রাম। এবার ঈদে মিলাদুন নবীর চাঁদে মাত্র একটা প্রোগ্রাম কুমিল্লায় করছি, বাকি সব প্রোগ্রাম চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আর আমিও মজা পাই। রাত্র যত গভীর হবে ততই মানুষ আসবে, আলোচনা যত গভীরে ঢুকবো তারা তত বেশি নীরব হয়ে যায়। আপনি তাদের কনফিডেন্স দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? না পারে। আমি যে বলেছি আপনাদেরকে অসুস্থ, কেন বলেছি জানেন? আমি আবার এই জায়গায় আসতেছি ঘুরে। এখানে আসার কারণ হলো, আপনাদেরকে অসুস্থ বলার কারণ হলো, শারীরিকভাবে যদি আপনি সুস্থ হন তাকে সুস্থ বলে না, যিনি মানসিকভাবে সুস্থ তাকেই সুস্থ বলা হয়। কি আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, আর স্থান পরিবর্তন করতে করতে একদিন পৃথিবীটাও পরিবর্তন করে, সেদিনই আপনাকে মৃত বলে ঘোষিত হয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তা আপনি আমি জিন্দা না মুর্দা? আপনি কেমনে বলেন জিন্দা? আল্লাহ রাসূল বলছে, যে জিকির করে সেই জিন্দা, যে জিকির করে না সেই মুর্দা। যিনি জিকির করেন তিনি জাকির, যিনি জিকির করেন না তিনি গাফেল। আপনি কি মনে করছেন মাথা থেকে পা পর্যন্ত চোখ কান হাত পা নড়াচড়া করলে এই মানুষটাই জিন্দা? নো, আসল হলো ওই মানুষটা। আপনি আপনার ওই মানুষটাকে অ্যাক্টিভ করতে হবে, পাওয়ারফুল, একদম সুপার পাওয়ারফুল করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই আবারও বলছি, আপনারা সবাই সামনে আসেন। ভাই সামনে আসো, আসো সবাই, সবাই জান্নাতের বাগানের মেহমানের মতো বসেন। সবাই আসেন। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না। এই আপনাকে বলতে বলিনি, আপনি বলতে হবে না, এটা দায়িত্ব আমার। আপনি সামনে আসেন, আসেন। এই এদিকে আসো ভাই, সামনে ময়লা থাকলে আসার দরকার নাই। আপনাদেরকে বলছি, মৌমাছি দেখছেন? মৌমাছি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের ওপারে আমরা একটা জ্যামে পড়ছিলাম আজকে 2-1.5 ঘন্টা মিনিমাম। আমি আসার সময় আমি এসে একটু বিশ্রামও করতে পারি নাই। কয় ঘন্টা? মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট। হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট জ্বলছে, লাইটের পাশে এত বেশি পোকামাকড়, মনে হয় তারা নিবিড় ভাবে সেটাকে পরিদর্শন করছে। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা সেইভাবে এটাকে পরিদর্শন করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় আফসোসের জায়গা। এই মিয়া, আপনারা জানেন আপনাদের দাম কত? জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি বানাইছে, আপনি নিজে খাদ্যের দোষে আপনি দাম কমিয়েছেন। কথা কয় না? আই সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেনটা কোথায়? আরে ভাই যাবেন কোথায়? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারীকে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। বুঝে নিতে হবে কতটা সেনসিটিভ বিষয়টা। আর সবচেয়ে বড় বিষয় হলো, পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা কত ভয় পাই, কিন্তু 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে, সেটার খবর আমরা একবারও রাখি না। ঠিক কিনা বলেন? কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন,
মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। এই জীবন আসবেনি আপনার আমার জীবনে, বাস্তব কথা কিনা বলেন, আর জোরে বলেন বাস্তব কিনা। বন্ধু আমি আপনাদেরকে বলেছি ওই যে 3টা রূপ হবে কবরের, কয়টা? সংক্ষিপ্ত রূপে বলে দিলাম বন্ধু, 3টা পজিশন কেমন হবে। ইমানদারের একটা, মুনাফিকের একটা, বেঈমান কাফেরের একটা। বন্ধু মুনাফিকের হাড় গোড়া একত্রিত হয়ে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কান্নায় আকাশ বাড়ি হয়ে যাবে। বন্ধু তার কান্না সেদিন কেউ শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছে আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজের উপর অত্যাচার করে। যখন বান্দা অত্যাচার করে রে আল্লাহ তখন তাকে ভালোবাসে না, আর যখন সে বিপদে পড়ে যায় আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, একটুখানি আপনাদেরকে বলি রে, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচারটা, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচার, ভবিষ্যৎ কল্পনা করতে পারবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছে বান্দারে ধরার পরে শুধু শেষ না রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বন্ধু ও রামপুরের আমার যুবক বন্ধু রে, আমার ভাই বাবারা, তোমরা কেমন করে ঘরে বসে আছো, কেমন করে বসে আছো ঘরে রে? একবার যদি কবরে যেতে পারো আর তো ফিরে আসতে পারবা না। এই পৃথিবীর মানুষ বন্ধু এত বড় নিঠুর, কোনোদিন তোমাকে মনেও করবে না। এই জন্য বলবো হৃদয় খুলে শোনো, ঘর ছেড়ে জান্নাতের বাগানে চলে এসো। গাজী সুলাইমান কি বলে শুনে যাও, তোমরা বন্ধু কল্পনা করতে পারবা না, যখন তোমরা মুনাফিকের খাতায় চলে যাবে তোমাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, বেঈমান কাফের মুশরিক সহ বিপদগ্রস্ত মানুষদের অবস্থা এত খারাপ হবে, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছে এত বিপদ কোনোদিন তোমরা দেখোনি, শুনোনি, কল্পনা করতে পারো না। এই বিপদের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মানুষ বাঁচতে পারবে না, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে মানুষ সেদিন বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই কষ্টের মধ্যে থাকার পরেও বন্ধু পাপীদের পেটে খিদা লাগবে, জাহান্নামীদের পেটের খিদা লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও আমার রামপুর গ্রামের মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনো কেমন খাবার দেওয়া হবে। ও বন্ধু আজকে এই জান্নাতের বাগানে এখনো যারা আসতে পারেনি, আমি বলবো তাদের মতো কপাল পড়ার কেউ হতে পারে না। কারণ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকেও যারা তোমরা আসতে পারো না, তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেছে বান্দা হৃদয় খুলে শোনো, ওই যে দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন দিয়ে তিনি একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখানে কিন্তু বন্ধু দুইটা রাস্তা আমি আপনাদেরকে দেখাই, প্রকৃত মুমিন আর যারা মুমিন হতে পারলো না তাদের সিম্পটমটা এখান থেকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য দুশমন যেমন বেঈমানেরা, তেমনি শয়তানও ইমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন
বলেছেন সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ঈমানদারের জন্য, প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। নামাজের ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে বলেন, মাহফিলের ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বলেন, কাউকে দেখা মাত্র সালাম দেওয়ার ক্ষেত্রে বলেন, যেখানে আপনি যাবেন বন্ধু, ঈমানদারকে শয়তান কখনোই ঠেক দিতে পারবে না। যাদের ঈমান টেকসই না তারাই শয়তানের জালে বন্দী হয়ে যাবে। ওই সমস্ত পাপী মানুষগুলোর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বন্ধন শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন পাপী যারা, জাহান্নামী যারা, বাট পাপ বন্ধ কত ধরনের আছে সেই দিকে আমি যাব না। তাদের জন্য খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওরে রামপুরের মানুষ, আমি এই কারণে আগেই তোমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা একটা জাহান্নামের লিকুইড রক্তপুঞ্জ বন্ধু, পচা দুর্গন্ধযুক্ত, খাইতে দিবে রে, এটা খাইতে হবে। আর যদি তুমি মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় প্রাণীর তৃষ্ণা লাগে কি লাগে না? আরো জোরে বলেন। এই মাহফিলের প্যান্ডেলে, এই মাহফিলের প্যান্ডেলে একটা সাউন্ড চলবে না, একটা সাউন্ড। যত কথা বাইরে গিয়ে, আপনারা আমার সাথে একমত কিনা? আমি কিন্তু এটাতে অনেক বেশি বিরক্ত বোধ করি। আর বিরক্তর চাইতে সবচেয়ে বড় হলো এই কথাগুলো কোরআন এবং হাদিসের একটাও আমার বানানো নয়, এইগুলোর সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? আপনার কি দেহ রাখবেন না দেহর সাথে মনও রাখবেন? মন যদি রাখতে পারেন আপনি ধন নিয়ে যেতে পারবেন। এখানে দেহ আছে, মন নাই, আপনার কলিজায় ধনও। আমি যেটা বলতে চেয়েছি বারবার ঘুরে এসেছি, বলে ফেলি আপনাদেরকে, এরপরে আবার এই জায়গাটাতে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? আরে আঙ্গুল তুলে দেখাও না ভাই, কয় ধরনের? মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? হাতুই সোজা করে দেখান, সোজা করে, সোজা করে, সবাই সবাই সোজা করে দেখান। এগুলো, এটা হচ্ছে ক্লাস, এটা হাসির জিনিস না। মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? বন্ধুরি আমার, এই দেহের খাবার আপনি যেখানে যান সেখানেই পাবেন। ঘরে যান, চাচার ঘরে যান, জেঠার ঘরে যান, মামার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, চায়ের দোকানে যান, কিন্তু খাবারের কোয়ালিটিটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু আপনি দেহের খাবার কম দামি হোক আর বেশি দামি হোক পেয়ে যাবেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলে না। ও বন্ধু, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিছে রে, তার কাছে গেলেই শুধু রুহের খোরাক মিলে। আজকে মুমিনের এখান থেকে রুহের খোরাক নেওয়ার দিন। কথা বলেন না কেন? মুমিন হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো সীমারেখা নাই। জোয়ান হবে না বুড়া হবে এটার কোনো কন্ডিশন নাই। কেউ বন্ধু 80 বছরে যা বোঝে না, কেউ 8 বছরে তার চাইতেও বেশি বুঝে। ঠিক কিনা বলেন? বেশি বোঝার কারণ হলো বন্ধু, যার মনোযোগ যত বেশি, মনে রাখতে হবে তার বিবেকটা তত জাগ্রত। আমি আজকে বলি বন্ধু, আজকের এই মাহফিল থেকে সেন্সলেস পারসন যারা, তার মানে বিবেকহীন যারা, এরা বন্ধু এখান থেকে কিছুই নিতে পারবে না। এখান থেকে মূলত নিয়ামত, ওই মৌচাক থেকে বন্ধু মধুরি বেরে একমাত্র সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান যারা। আল্লাহর হাবিব বলেছে এই ধরনের জলসা থেকে বিবেকহীন মানুষ কিছু নিতে পারে না। এই ধরনের জলসা হলো বিবেকবানদের জন্য।
আমি আপনাদেরকে বলি বন্ধু, পৃথিবীর বুকে যিনি সত্যিকারে ঘুমিয়ে যায় ওই মানুষটাকে জাগানো একেবারে ইজি, কিন্তু যেই মানুষটা জেগে থেকে ঘুমের বাহানা করে তাকে জীবনে কোনোদিনও জাগানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বছরে বন্ধু একটা দিন, এই মাহফিল গত বছর হয়েছে, এই বছর আসার আগে আগে অনেক মানুষ গেছে কিনা, চিরদিনে আউট হয়েছে কিনা, আপনারা আমরা যাব কিনা? আপনি যে অহংকার করেন, আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে এই যুগের ছেলেরা আপনার জন্য হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে জীবন থাকতেই করে যেতে হবে। এখনকার ছেলেরা ধীরে ধীরে বেদাত বলে ফতুয়া দেয়, বাবার কবরের পার যায় না। আর নবী শিক্ষা দিয়েছে, আমি নবী জিয়ারত করেছি তোমরাও করো, করলে কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝেন না? আরেকটু বলি আপনারা আরো বুঝবেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেঁচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই জন্য বন্ধু আমি বলতে চাই, একটুনি আপনাদের মনের ঘরে ভয় যুক্ত হয়। এই জন্য বন্ধু বলতে চাই, খাবারটা মনে রাখবেন, যেটার নাম হলো তিনাতুল খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর পচা লিকুইড যুক্ত বন্ধু যে বড়িটা, ওটার একটা জাহান্নামীর জন্য খাবার হিসেবে বরাদ্দ। পানির তৃষ্ণা লেগে যাবে, আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যাবে, আগুন লেগে যাবে, পুড়ে পুড়ে বন্ধু ছাই হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুয়া বিগায়বিন, পালাইতেও পারবা না। বন্ধু পানির তৃষ্ণায় কলেজা ফেটে যাবে রে। আমার নবীজি বলে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য, ওই দুজখীদের জন্য, ওই জাহান্নামীদের জন্য আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন এমন একটা পানির ব্যবস্থা করেছে, এটা এত বেশি উত্তপ্ত, আল্লাহর হাবিব বলেছেন মাথা দিয়ে ঢালে দেয়া হবে। মাথা দিয়ে ডালার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। কোথায় ঢুকবে? পেটের মধ্যে ঢুকবে। আপনারা বন্ধু, পানি লাগলে বরফে গলে যায় না, আগুন লাগলে মোম গলে যায় না, গলে কিনা? গলে কিনা বন্ধু? তেমনি ভাবে রামপুরের মানুষ রে, তেমনি ভাবে গরম পানিটা পেটে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে নরম তরল হয়ে তোমার ভিতরে যাচ্ছে বের হয়ে যাবে রে। ও বন্ধু, কি যে যন্ত্রণা, কেমন করে সইব গো, এই যন্ত্রণা কেমন করে সহ্য করব, কার কাছে বলবো বন্ধু, কে শুনবে সেদিন আমাদের এই কথা রে? সেদিন মালিক তো কাহার হয়ে যাবে, মালিক সেদিন শুনবে না। তার কারণ হলো মালিক সেদিন বলবে, আমার পাগলেরা দেশ বিদেশ ঘুরে ঘুরে তোমাদেরকে কত সুন্দর করে দূর দূরান্ত থেকে এসে বলেছিল, তোমরা সেগুলোকে ধারাবাহিকভাবে ইগনোর করেছো, অ্যাভয়েড করেছো, তোমরা গ্রহণ করনি, আজকে সেটার মধ্যেই বন্ধ থাকতে হবে। বন্ধু, ও বন্ধু, কেমন করে বুঝাই রে? আরো বড় ভয়ঙ্কর হলো ওই পাপীরা ফুলসিরাতের পোল যতক্ষণ পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের উত্থান পাবে না। ওইটা এত বড় ভয়ঙ্কর হবে রে, 30,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। নিজের দিক থেকে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, এত ভয়ঙ্কর হবে। ফুলসিরাতের পোল চুরির চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, ক্ষত বিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে রে। ও বন্ধু, কিয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে উনি বলবেন নবীজি বলে গেছে রে, যিনি কিয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু,
যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি উপরে যেতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, রে নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো, আমি জিবরাইল কথা দিলাম রে, ওই ফুলচেরাতের পোলের উপর আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দিব, ওই ফুলচেরাতের পোল তুমি যেন পার হতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর থেকে বন্ধু, রামপুরের মানুষ, কেমন করে বললে তোমরা বন্ধু বুঝবা গো? আমি বুঝতে পারি না, কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শিখাবো। আমার নবী যে মেরাজে গিয়েছিলেন আপনারা সবাই জানেন কি জানেন না? আরো জোরে বলেন। তোমরা কথা বলো না, জোরে জোরে কথা বলো। জানেন কি জানেন না? আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসেছে, মূসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় না না দেখা হবে না। আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো, এখন আমি খুলে খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না। আর আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মানির নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ নবী গো, আমার আল্লাহর কাছে কোনো দাওয়াত চাইনি, আমন্ত্রণ চাইনি। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের পড়লো পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখো, আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা। মূসা কালিমুল্লাহ, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন there is no god but Allah, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সূরা বনী ইসরাঈল দ্বারা প্রমাণ পেয়ে গেল, নিজেই তিনি দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি খবরটা মজার না সাজার? এটা আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ। এটা আমাদের জন্য ভালো। মুসা চাইলেন, আল্লাহ গ্রহণ করলেন না। আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিবরাইল যখন আমার নবীকে মেহানির ঘর থেকে মেরাজের জন্য ডাকলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য অধীরাগ্রহে বসে আছে গো নবী, আপনি আসুন না, বোরাক আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু, আমার নবী সেদিন বোরাক দেখে কান্দে। আমার নবীজির দুই চোখ বেয়ে বন্ধু পানি মোবারক বেয়ে পড়ছে। জিবরাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না, আপনি কেন গো চোখের জল ঝরনার মতো বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো। আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব কিনা? আমার আল্লাহ সব খবর জানে রে বন্ধু। আমার আল্লাহ যখন বললেন, জিবরাইল প্রশ্ন করলো, এবার উত্তর দিলেন আমার নবীজি, আমি কান্দি কেন রে? আমি এই কারণে কান্দি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাক পাঠিয়ে দিল। ওই যে
কিয়ামতের ময়দান, হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো আপন আপন কবর থেকে কেমন করে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তা করে কাঁদি রে। চোখের জল আমি বিসর্জন দিচ্ছি। জিবরাইল ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা হয়ে কবরে আসবে রে, আমি তাদের ওই দিন ফুলছেরাতের ফুলে আসার জন্য, আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমি বললাম, ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না। জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো, কাল হাসরের ময়দানে আপনি দেখেন, এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরগুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, কবির ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত علمت نفس ما قدمت وأخرت। আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ যখন ভেঙে চুরে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয়, আপনার আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু, কারো উপর দোষ দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দিল, আপনার মাথার মগজটা গরুর গোশত ঈদের দিনের মতো, কুরবানির ঈদের দিনের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের চাইতে আরো বিকট ভাবে উতরাইতে থাকবে। কিন্তু সেই দিন, আজ কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, সইতে পারি না। কাল হাসরের দিন একবারে ডাইরেক্টলি আপনার মাথার উপরে থাকবে, উত্তপ্ত হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, পাগল হয়ে যাবে মানুষ, দিশেহারা হয়ে যাবে মানুষ, ঘামের মধ্যে ডুবে যাবে বন্ধু। কে শুনবে সেদিনই কান্না, কার কাছে বলবো সেদিনই দরখাস্ত। নবীকেও মানতে পারিনি, আলেমদেরকেও মানতে পারিনি, আল্লাহর ওলিকেও মানতে পারিনি, আল্লাহ পাওয়া কোনোভাবেই পসিবল নয়। ঠিক না বা ঠিক? আমি ভয়ঙ্কর জায়গাটা একটু আপনাদের সামনে বিভিন্ন ভাবে বন্ধু তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখতে পাইলাম অসংখ্য যুবক এসে বসেছো, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো। যুবকেরা, তোমাদের জন্য গড নিউজ হলো দুইটা। কয়টা? তোমরা আজকে যৌবনকালে টিভির সামনে যাও নাই, অন্যদের মতো ফেসবুক টিপো নাই, অন্যদের মতো পৃথিবী নিয়ে ব্যস্ত থাকো নাই। আজকে তোমরা জান্নাতের বাগানকে কবুল করে নিয়েছো। তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো, আমার নবী বলে গেছেন, তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের জন্য ফার্স্ট নিয়ামত হলো, আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই মুমিন যুবকদের জান্নাতে লিডার হয়ে যাবে।
একটা হলো তোমাদের জন্য গুড নিউজ। সবচেয়ে বড় বিপজ্জনক জায়গা হলো হাসুরের ময়দান। অবন্ধে উত্তপ্ত থাকবে রে সেদিন। তোমরা যুবক যারা, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হলো, হাদিস শরীফের মধ্যে 7টা মতান্তরে 8টা দলের কথা বলা হয়েছে। 8টা দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বন্ধু, এর মধ্যে একটা দল হলো যুবক রে। ও যুবক, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেল। আজকে এই রামপুর গ্রামে মাহফিল হলো, তোমরা চলে আসলা, ভালো ভালো কাজের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছো। আমার নবীজি বলেছে, যুবক রে, তোমার জন্য মজার খবর হলো, যেদিন মানুষ পাগল পারা হয়ে যাবে, হাহাকার করবে, চিৎকার করবে, কেউ সেদিন তাদের চিৎকার শুনবে না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা অংশ বরাদ্দ করে দিবে। তোমরা সেখানে অবস্থান করবা, কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমার আলোচনা কি আরো করবো না, শেষ করে দিব? শোনার পক্ষে কে কে আছেন? সবাই? আমার আলোচনায় আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো বন্ধু। এরপরে আমার দিকে তাকান। এই যে বললাম যে আগুন, পানিটা এতটাই উত্তপ্ত হবে, আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন গলে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব শেষ হয়ে যায়, বন্ধুনি আমার ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতর থেকে লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে। কেন এটা এত উত্তপ্ত? উত্তপ্ত হওয়ার কারণ হলো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বাড়াইতে হবে, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে সাদা। আল্লাহ কই না না, এই আগুনে হবে না, আরো এটাকে বৃদ্ধি করতে হবে, আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। তারপরে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, 3000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করলো। তৃতীয়বারের মতো যখন তাপ দিতে লাগলো, আগুনটা একেবারে কালো হয়ে গেছে। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ। এই আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি আমরা সঠিক পথে হাঁটতে না পারি। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, কয়েকটা এক্সাম্পল দিব। আমাদের সমাজে বন্ধু সুদখোর আছে না নাই? আপনাদের আমপুরে আসেনি? এরা কি প্রকাশ্যে না ছদ্মবেশে? প্রকাশ্যেও থাকে, কেউ আত্মমর্যাদার ভয়ে, কেউ ছদ্মবেশেও খায়, ফক্সির মাধ্যমে। আছে না নাই? আমি আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে একটু বুঝাই বন্ধু। জাহান্নামীদের একটু সিম্পটম আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের সমাজ, আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা নবীজি বারবার নিষেধ করেছে বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার জন্য জুটি বেঁধে বন্ধু ওই দরিদ্র মানুষকে প্রেসার ক্রিয়েট করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, সবার বন্ধু একই রকম সাজা হবে। আমি আপনাদেরকে দুটো হাদিসের দুটো অংশ বলবো। একটা হাদিস অনেক বড় লম্বা, এই হাদিসটা বিশ্লেষণ করতে আমার কমপক্ষে সময় লাগবে, একটা হাদিসের ব্যাখ্যা করতে মিনিমাম 1.5 ঘন্টা। আমি এই হাদিসের মূল জায়গাগুলো তুলে ধরবো, অনেক লম্বা হাদিস। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু তাকালো, জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল বলো না, এই মানুষটা ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামদারি উম্মত সুদখোর। আমার নবী বলে, রে জিব্রাইল, ঘরের মতো বড় বড় পেট আমি দেখতে পাই রে, এই পেটের মধ্যে শুধু দেখতে পাইলাম আমি নবী সাপ আর বিচ্ছু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বন্ধু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা অনেক লম্বা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এমন কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলে দেন। নবীজি বলতে গেলেন, অনেকগুলো বললেন। এর মধ্যে একটা হলো বন্ধু, একটা লোককে নবীজি দেখতে পাইলেন। নবীজির সঙ্গী হলো দুজন ফেরেশতা। নবীজি দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। কিসের মতো নদী? কথা বলেন না কেন? ও বন্ধু, রক্তের নদী যেটাকে বলা হয় কি? রক্তের নদী। বন্ধুরে আমার, তিনি সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু কুলের মধ্যে একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন কুলে আসতে চায় তখনই তাকে পাথর নিক্ষেপ করে ঘুরে 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 রক্তের নদীর মধ্যে তার দিন রাত কাটতেছে। বন্ধু, এমন অবস্থার মধ্যে সে চলতেছে। আমার নবীজি সব দৃশ্য যখন দেখলো, দেখার পরে এবার আমার নবী বন্ধু ফিরে আসার পথে চলে আসবে। আসার পরে ব্যাখ্যা জানতে চাইলেন, ওই যে রক্তের নদীর মধ্যে লোকটা দেখতে পায়, সে হাজার চেষ্টা করে করে আসতে পারে না, পাথর শুধু নিক্ষেপ করা হয়। এই মানুষটা কে রে? আমার নবীকে যখন প্রশ্ন করলেন, ফেরেশতারা জানিয়ে দিল, এই মানুষটা হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে আরো কিছু বলতে চাই গো। আপনারা যদি প্রাণ করে একটু শুনতে চান, আমি খুশি হব বন্ধু। আমি আপনাদেরকে আরো কিছু শোনাতে চাই। বর্তমান আমাদের এই প্রেক্ষাপটটা কত জঘন্য হয়েছে, কত নষ্ট হয়েছে, মানুষগুলো কতটা দুষ্ট হয়ে গেছে একমাত্র পৃথিবীর লোভে। আমার নবীজি যখন বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, কেউ যদি 10 টাকা একটা জামা যদি বন্ধু 9 টাকা এখানে তার হালাল, 1 টাকা মাত্র বন্ধু সুদের। এই সুদের টাকাটা ওই 9 টাকার সাথে যুক্ত হতে দেরি রে, বাকি 9 টাকা দুর্গন্ধ যুক্ত হতে দেরি হয় না। নবীজি বলেছে, হালাল টাকা 9 টাকার সাথে 1 টাকা যুক্ত করে তুমি একটা জামা বানাইলা, কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়লা, নামাজ পড়তে পারবা গো, ওই নামাজ দিয়ে তোমার জীবনে কোনোদিন নিয়ামত মিলবে না। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি আবার আপনাদেরকে বলি, যুবক ও রামপুরের যুবক বন্ধুরা, তোমরা কেউ আমার প্রতি রাগ হইও না। একটা সত্য কথা বলবো, কথাটা হলো তেতু সত্য। বুঝছেননি? মানে টক সত্য। সত্যটা কি? যদিও সত্য, কিন্তু কথাটা টক, কিন্তু চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন, অকৌলু কাউলান সাদিদা। আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, আমি সত্যটা বলবো। এখানে অনেক ছেলে আমি দেখিয়েছি, তোমরা জিন্স প্যান্ট পরে এসেছো। এই জিন্স প্যান্ট বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, এই জিন্স প্যান্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলে, হুজুর এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন, করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআন এসেছে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো সাজের পোশাক, আরেকটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। বিরক্ত হইও না, রাগ হইও না, এটা ক্লাস শিখে যাও। মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার, আমার কাজ হলো তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। তোমরা রাগ হও? আর এই কথা পাইবা কই? কোটি টাকা খরচ করলো তো এই কথা পাবা না তো। অনেক গবেষণা, দীর্ঘ চুল দাড়িগুলো পেকে গেছে কিতাব দেখতে দেখতে। তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি এখানে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছে, ইমানদার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি কি বলবো একটু? এই ওয়াজটার দরকার আছে নি?
আমার কাছে আফসোস লাগে রে যুবক, এই পেন তো কোনো মুমিন আবিষ্কার করে নাই, এই পেন কোনো মুমিন আবিষ্কার করেনি, এই পেন আবিষ্কার করেছে বেঈমানেরা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তারা জানে তারা যে 100% জাহান্নামী, এই জন্য তোমাকেও জাহান্নামী করার কৌশল তারা হাতে নিয়েছে। এখানের যুবকরা নামাজ পড়ে কি পড়ে না? তোমাদের নামাজও হবে না। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই রে যুবক। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেটার মধ্যে পর্দাও আছে, তাকওয়াও আছে, সৌন্দর্যও আছে। এটা হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, কোরআন থেকে বন্ধু কালেক্ট করেছি, সন্দেহ পোষণ করো না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে প্যান্ট পরো, লুঙ্গি বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই পরো, এইভাবে পোশাকটা পরা তোমার জন্য ফরজ। উপর দিয়ে যদি নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে যদি টাকনুর নিচে চলে যায়, তাহলে তুমি নিজের পায়ে নিজে কোড়াল মেরেছো। নবীজি বলে দিয়েছেন, ইচ্ছে করে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে যেই ব্যক্তি বন্ধু টাকনুর নিচে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সে অহংকার করলো, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে পছন্দ করে না, কাল হাসরের দিন তার সাথে কোনো কথা বলবে না। ওই মানুষগুলোর মধ্যে অন্যতম একটা দল হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। আর একটা জঘন্য দল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। কিন্তু এখন দেখবেন ব্যবসায়িকরা ইচ্ছেমতো জুলুম করে কি করে না? কথা বলেন না কেন? করে কি করে না? যারা ইচ্ছে করে বন্ধু, আম কিনতে গেলা, আম কেনার পরে এটি বাদাম নি খায় না, বসে বসে পকেটে ঢুকাও, পকেটে পকেটে, এই পকেটে ঢুকাও ঢুকাও ঢুকাও। তোমরা কেন বোঝো না? এটা পবিত্র জায়গা, এখানে যতটুকু সময় তুমি দিবা ততটুকু সময় তোমার নেয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। কেন বুট খাচ্ছ? বুট তো বাড়ি গিয়ে খেতে পারবা, যাইতে যাইতে খেতে পারবা, কি নিয়েছো পকেটে ঢুকাই রাখো। আমার ওয়াজ কি সত্যি খারাপ লাগে? ছেড়ে দিব? এখন ছেড়ে দিব বললে? আপনি জানেন এই কথাগুলোর পাওয়ার কত, কথাগুলোর ওজন কত। আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা আপনাকে বাঁচানোর জন্য বলছি, মারার জন্য নয়। বন্ধুরি আমার, হৃদয় খুলে শুনবেন, যেই ব্যক্তি ইচ্ছে করে ওজনে কম দেয়, আল্লাহ তাকেও ক্ষমা করবে না, তার সাথেও কথা বলবে না। আপনার সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলে খোঁটা দিতেও ছাড়ে না। আছে না নাই? এই সমস্ত খোঁটা যারা দেয় রে, তাদেরও হাসরের ময়দানে অবস্থা ভালো হবে না। কারণ এই হাদিস শরীফের মধ্যে 3টা অপশনই দেওয়া আছে, এই জন্য 3টা আপনাদেরকে শোনাই দিলাম। এর মধ্যে আমার মূল হলো বন্ধু পোশাকটা। আমার দিকে তাকান, আল্লাহর নবী একদিন মসজিদে অবস্থান করতেছে, হাদিস খানা কবি বন্ধু আমার কাছে মধুময় মনে হয়। আমি প্রায় আজে বলার চেষ্টা করি, কেন কেন গো আমার যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তারা ধ্বংস হয়ে যাচ্ছে, অন্ধকারে পৃথিবীর দিকে, অজানা গন্তব্যের দিকে বন্ধু হাঁটছে। তারা জানে না তাদের শেষ কোথায়। এই জন্য তাদেরকে থামানোর জন্য আমি বলেছি বন্ধু, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একজন মানুষ নামাজ পড়তে এসলেন, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেললেন। লোকটা কি করলেন? তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলো। আমার নবী আবার বললেন তুমি ওযু করে আসো। এক এক করে বন্ধু 3বার বলল। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছে আমার আল্লাহ তো তোমাদেরকে বলে দিয়েছে, ও
নামাজি, ও মুসল্লি, ও রামপুরের আমার যুবক, আমার ভাই বাবারা, আমি তোমাদেরকে বলে দেই, মা বোনদেরকেও বলছি, মা গো, সন্তানটাকে একটু সাহায্য করো না, এ সন্তানটাকে একটু শাসন করো, একটুখানি সাহায্য করো। সন্তান যখন প্যান্টটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, নামাজে দাঁড়াইয়া রুকুতে গেলে যখন পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, ও বন্ধু, মনে হয় যেন চোখটাকে লুকাই ফেলি, কারণ চোখের জিনা হলো দেখা। নোংরা জিনিস তো আমি দেখতে পাই, ঠিক কিনা বলেন? সবাই বলেন, এটা দেখি কি দেখি না? বন্ধুরে আমার, তিনবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। কেন গো? নবীজি বলেছেন সে যে পোশাকটা পরে নামাজে দাঁড়িয়েছে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তার কারণ হলো, উপর দিয়ে নাবি তুমি পোশাক রাখবা নাবির উপরে, নিচের দিক দিয়ে রাখবা টাকনুর উপরে, কোনটাই তুমি করলে না, তোমার নামাজের জন্য এই পোশাকটা গ্রহণযোগ্য নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, কত অন্যায়, কত অপরাধ আমরা প্রতিদিন করি। আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার, মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল, আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন ফেরেশতাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন, খেয়াল করেন, একটা মানুষকে আর একটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে। পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খানি পাথর মারতেছে আর মাথাটা ভেঙে চলে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সে কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুরাইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে, এমনি করে করে সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন, মোবাইল কই? একটা মোবাইল আছে, দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দাও। এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে, আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক, দেখলে চিনবো, মনে নাই নামটা। ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু গো আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একটু এদিকে জেমে পড়ে আছি। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব রোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু শাহবাজপুর, কয় আছি চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা, কয় আমি আছি ওই বিশ্ব রোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা। কি? আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে। তার লোহা রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলছে, ছুলে ফেলতেছে, এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে। একদিক দিয়ে চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন। এই দিক দিয়ে চামড়া ছিল, ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখি প্রশ্ন করলেন, এই লোকটা কে রে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী।
সকাল যখন হতো, সকাল হওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে এমন ভাবে মিথ্যাচার করতো যেটা এই দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে পৃথিবীর বহির্বিশ্বে চলে যায়। যেমন বলেন সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা, ইউটিউবাররা ম্যাক্সিমাম আছে না নাই ইনকামের জন্য ধান্দা করে মিথ্যা হেডলাইন, মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না? আপনার বাড়ি ঘরের মধ্যে মিথ্যা কথা দিয়ে ঝগড়া লাগায় কি যা লাগায় না? সমাজের মধ্যে, জাতির মধ্যে ঝগড়া হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে বন্ধু কলহ সৃষ্টি করা হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। ওই মিথ্যাবাদীর জন্য সাজা ও বন্ধু চামড়া তোলা হচ্ছে, জোড়া লাগতেছে, এইভাবে চলতে থাকবে আর চিৎকার করতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বাংলার জমিনে বন্ধু মানুষ জিনা কি করে কি করে না? বলৎকার করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, এই জিনা, এই বলৎকার ছিল বন্ধু লূত আলাইহিস সালামের জামানার কাজ। আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানায় বলৎকার বা জিনা এটা কখনোই কাম্য নয়। আছে না নাই? ওই যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই হাদিসের আরেকটা পার্ট হলো, নবীজি যখন সামনের দিকে হাঁটতে লাগলেন, নবীজি দেখতে পাইলেন বন্ধু আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ ওদেরকে আগুনের মধ্যে জ্বলতেছে। এই অবস্থা দেখে আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই যে আগুনের চুলা, এটার মধ্যে নারী পুরুষ দেখা যায়, এরা কারা গো? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার জিনা ব্যভিচার করনে ওয়ালা, বলৎকার করনে ওয়ালা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাসা আসেনি, মরা আসেনি, মরা কি আছে? আর মরতে পারবেন? পালাতে পারবেন? আল্লাহ ধরবে, সরতে পারবেন? হিসাব নেবে, এড়িয়ে যেতে পারবেন? পারবেন না, পারবেন না। এমনি করে করে আমাদের পাপের বন্ধু শেষ নাই। এত পাপের কথা বলতে গেলে আরো সময় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রাণ করে বলতে চাই, এমনি করে করে অন্যায় আমরা করে কি করি না? কথা কয় না? অপরাধ আমরা করি কি করি না? আপনাদেরকে আমি আজকে বলে যাই বন্ধু, আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। তিনি বলেছেন, জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আপনাদেরকে দুটো টেকনিক অবলম্বন করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? টেকনিক অবলম্বন করতে হবে। তিনি বলেছেন, ওই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলেছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করিও না। বড় লোকের অনেক বেশি দৌলত যার আছে, ওই তাদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। এরা হলো অবিবাহিত যুবতী নারীদের মতো, এরা হলো সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তবে সব বড় লোকের সন্তান অমানুষ হয় না, তবে ম্যাক্সিমামই হয় অমানুষ। তোমার কথা কয় না, এটা কিতাবের কথা, তো এটা আমার কথা না। তো আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে বলি, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, লোকটা গরিব কিন্তু সৎ, এটা ভালো? নাকি দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস, লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, কোনটা ভালো? কথা কয় না, বুঝেন না আমার কথা? আমাদের যারা ইংলিশ, যারা দার্শনিক ছিলেন, লেকচারার ছিলেন, ওদের বক্তব্য, পুরনো বক্তব্য, ওরা বলেছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু দুঃখ ভোগের জন্য তারা পৃথিবীতেই দুঃখটা শেষ। তারা ইন্তেকাল করার পরে গরিবরা জান্নাতে বসবাস করার 500 বছর পার হয়ে যাবে, গরিবরা এখনো, ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যেই দাঁড়ায় থাকবে সিরিয়ালে। আর কত ভয়ঙ্কর ব্যাপার! গরিবদের আত্মা তাজা, ধনীদের দেহ তাজা। আরে কথা কয় না? গরিবদের কি মন তাজা। আল্লাহ রাসূল বলেছেন, গিনা গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী, আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরিব। বন্ধু, ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছে, নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরিবরা, নাফরমানি করেছে ধনী ধনী লোকেরা। এই জন্য বন্ধু আমাদেরকে আমাদের পূর্বসূরি মেকেরাম বলে গেছে, পৃথিবীর
বুকে চলাফেরা করো, জীবন যাপন করো, কিন্তু ধনী লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। এরা কখনো কোনো কিছুর তোয়াক্কা করে না, অন্যায় অপরাধে রাজি করতে থাকে। এই জন্য জিনা থেকে বাঁচতে হলে তাদের খপ্পর থেকে বেঁচে থাকো। গরিব এবং মধ্যবিত্ত মানুষের কিছু না থাকলেও ইজ্জত আছে, তারা কুরবানি দিতে রাজি রে, ইজ্জত খুয়াইতে তারা কখনোই রাজি না, ঠিক কিনা বলে? আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আযাব থেকে বাঁচতে পারবে। এটার জন্য মজার বিষয় হলো, আমার দিকে তাকান, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না। আমার নবীজি বলে দিয়েছেন, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ো না, তাহলে ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। কথা কি বুঝে আসে? এই জন্য বলেছি বন্ধু, এই কর্মটা এত বেশি খারাপ, এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম, এটাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নবীজি সেটা বলে দিয়েছে। এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনি যদি বাঁচতে চান, ওই যে আমি শুরুতে দুটো সেন্টেন্স, দুটো কালেমা, দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম, মনে আছে কিনা? একটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার, আর একটা হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। কথা বলেন, মনে আসেনি আপনাদের? ওনারা বক্তব্য দিয়েছে, দুজনের বক্তব্য সেম টু সেম, আর আমার নবীকে সবচেয়ে মর্যাদার অধিকারী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড। Allah of the first pillar is the Lord of world. Rabbul Alameen Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে? একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল আলামিন। এখানে মর্যাদা আছে না নাই? এখন যদি আপনি মর্যাদা পেতে চান, দিতে চান, তাহলে কি মুখে দিবেন না মুখ এবং অন্তর দুটো মিলাই দিবেন? মিলাই দিলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। কি? এই যে আমি কিছু ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা বললাম, কি বললাম? ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা আমি আপনাদেরকে বলে দিলাম। এই পাপগুলো থেকে আর অন্যান্য যারা পাপ আছে, যত পাপ আছে, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে। কি কাজ আমি বলবো? বন্ধু, আপনাকে আমাকে কাজ করতে হবে। কেমন? ধরেন, আল্লাহর হাবিবকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো। আল্লাহর হাবিব একটা মুহূর্ত দেরি করলো না। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল যে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে ভালো, এই চেয়ারটা খালি, এখানে একজন মুরব্বী বসেন, আসেন। আমার কথা কি মজা লাগছে? সব এতক্ষণ আপনাদেরকে মুক্তাসার করে করে ছোট ছোট করে একটু জাহান্নাম সম্পর্কে এক্সাম্পল দিলাম। এখন আপনাদেরকে বাঁচাইতে হবে আমাকে। বাঁচার জন্য রাস্তা হলো মদিনার কামলেওয়ালার প্রেম। সুবহানাল্লাহ। নবীকে চান কি চান না? ওগো নবীজি, কেমন করে বলুন তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখা পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমার, কাল হাসরের দিন তত বেশি নবীজির কাছে কাছে থাকবা। আর কোনো ভয় আসেনি, আর কোনো টেনশন আসেনি। আপনাকে আর একটা মজার খবর দেই, একবারে শর্ট শর্ট করে বন্ধু, আমার সময় শেষ, আমি আলোচনা শেষ করে দিব। বন্ধুরে আমার, শর্ট শর্ট করে বলছি, প্রত্যেকটা জুমার দিনে কিছু যদি আপনি না পারেন, প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার আপনি দরুদ পড়বেন।
জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। বাঁচার রাস্তা নিডি সহজ না, বাঁচার রাস্তাটা একেবারে সহজ না। কথা বলেন সহজ কিনা? দুরুদ সেই পড়বে যার সিনে প্রেম জমবে। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে সেই নবী ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িয়া, মন যদি সবাই আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে। বন্ধু আমার আর একটু আলোচনা আছে, করে শেষ করে দিই, হুজুর আবার চলে আসবে, না হয় মনের মধ্যে আফসোস থাকবে। আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছেও আমি যাইতে পারিনি। আমি যখন জিকির করেছি আপনারা উদাসীন ছিলেন, জিকির ভালোভাবে করেননি, এই কারণে আমি জিকির ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, ও বান্দা বাঁচতে যদি চাও তাহলে একটা কাজ করো। সেই কাজটা কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর স্মরণটা কেমন করে করব? স্মরণ হলো বাংলা, আরবি হলো জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন আমি সেই রিমেম্বারিং কিভাবে করব বন্ধু, আমি কিভাবে স্মরণ করব, এটার জন্য শিক্ষার অত্যন্ত চমৎকার আল্লাহ কোরআনে দিয়েছে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকিরটা বন্ধ করো না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকিরটা কি, জিকির কত প্রকার, কি কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে বারণ করা সেটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা দাঁড়িয়ে এবং বসে একই জায়গায় সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করেছেন, এই জন্য সেটা হলো জিকির। এখন আমি আপনাদেরকে বলে জিকিরটা কেমন করে করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না, এটা আপনাদের জন্য হলো একটা উপমা বাবা, এক্সাম্পল। বন্ধুরে আমার, আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে, আমি বুঝতে পেরেছি আমি কি টিস্যুটা নিয়ে এটা কি করে দিয়েছি, মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল। বন্ধু, প্রেম কেমন করে করতে হয় শিখো। আমার রাসূল বলে দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে, ক্লিন করতে হলে, যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে রে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকিরকে আখ্যায়িত করেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
আমি যদি সায়েন্টিফিক থেকে যদি বলি বন্ধু, গবেষণা থেকে যদি বলি, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট বন্ধু তত বেশি স্ট্রং থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাগলের মতো হয় নাই, দুই চারজনকে দেখছি একটু জজবা ইশক আজকে, আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো। কি করবেন? আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবেন না। অনলাইন ঢুকে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য। আলহামদুলিল্লাহটা তো ভালো করতে পারেন না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। কথা বলেন না কেন? কোনটা হৃদয় রাখছেন? বন্ধুরে আমার, জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায়। দুই ভাবে জিকির করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির, অল দ্য বেস্ট। ঠিক কিনা বলেন? রিমেম্বার, আরে যারা বলেন সুবহানাল্লাহ। জিকিরটা করবেন। এই যে বললেন বন্ধু এসেন সুবহানাল্লাহ বললেন, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের পানি ছুটে আসিলেন কামলি বলা। শাহাদাতের পানি ছুটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরি মিন্ন রে আলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 5% থেকে আপনারা 50% এ চলে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। 45% আপনাদের কি হয়েছে?
উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। এইভাবে জিকির করবেন, হৃদয়ে প্রশান্তি আসবে, শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে। বন্ধু আমার দিকে তাকান, আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মজার খবর দেখেন, জিকিরের কন্ডিশন কেমন, কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন। কোন বান্দা যখন একা একা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি। বুঝছেন নাকি? জিকির যখন আপনি একা একা করবেন, আপনার জিকিরও আপনার মাওলা একা একা করবে। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, কেউ যখন কোন জলসায় বসে মাওলার জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোন জলসায় বসিয়া, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করেন। আরো বড় মজার খবর হলো, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব গো আপনি জানাইয়া দেন কেউ যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে এসে, তার মানে ডবল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে হলো বন্ধু, এই মজার মানে হলো, এটার কারণ হলো, দেখবেন কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর নিয়ামতের দেখা পায় না, আর কেউ অল্প সময় আমল করে মাওলার দিদার পেয়ে যায়। তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ, আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে। আপন করে নেওয়ার কারণ তো আছে, সূরা 3 এর মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই, আপনারা ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন, ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন? আপনারা খবর তো বুঝেন নাই। সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে, এত সুন্দর করছে, আসমান চাইতেও সুন্দর, জমিন চাইতেও সুন্দর, আকাশের চাঁদ চাইতে সুন্দর, আকাশের তারকা চাইতে সুন্দর, এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখে সুন্দর। আল্লাহ কই বান্দারে তার চাইতে অধিক সুন্দর তুমি, কারণ তোমার জন্যই বানাইছি এই পৃথিবী। সূরা 3 থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ইনফিতরে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে, বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্ষান্ত হইনি রে, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 1টা বিঘা যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ আগায় আসে। তুমি ডাকটা দিতে দেরি রে, তোমার মালিক তোমার ডাকে সারা দিতে দেরি করে না। তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আলোচনা শেষ, আমি আর 1টা মিনিট আলোচনা করব না বন্ধু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির, এটা হলো নামাজ।
নামাজ এটাকে বলা হয় প্রার্থনা, বা ইংলিশে যদি বলি প্রেয়ার। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, ঠিক কিনা বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আরো বড় মজার খবর হলো সূরা আনকাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ ধরার দরকার আছে না নাই? এটা হলো বড় জিকির। এই জিকির যদি তুমি করতে পারো গো, তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে, তুমি ধন্য। কারণ নবীজি তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ও গো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ও গো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছে অগধন্য, শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান, এখন কিন্তু এটা শীতের দিন। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? বন্ধু বড় মজার খবর, সর্বশেষ আলোচনা বন্ধু। আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আমার নবী গাছের ডালগুলো ধরলো, ডাক দিল আবু জরকে। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন ডাক দিলেন, আবু জর একটা ডাক দিয়ে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি বললেন, রে আবু জর, তুমি ওই গাছের পাতার দিকে তাকায়া দেখো, গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সিজদা দিবে, তার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলে